মোবাইল দিয়ে 26শে মার্চের পোস্টার বানাতে চাইলে আপনি প্রথমে যাবেন গুগলে এসে এখানে লিখবেন 26শে মার্চ পোস্টার পিএনজি। 26শে মার্চ পোস্টার পিএনজি লেখার সাথে সাথে অনেকগুলো ইমেজ পেয়ে যাবেন। এখান থেকে ইমেজ অপশানে ক্লিক করে অনেকগুলো লগো পেয়ে যাবেন। দেন যে কোনো লগোতে টাচ করে দেন ট্যাপ করে এখানে ডাউনলোড অপশানে ক্লিক করে দেবেন। দেন আপনি যাবেন প্লে স্টোরে এসে আপনি এখানে লিখবেন Pixellab অ্যাপ, যে অ্যাপটি দিয়ে আমি আমাদের পোস্টার এডিটিং করব। Pixellab অ্যাপটি আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। দেন তারপর আরও একটি অ্যাপস নামাবেন ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। এখানে ব্যাকগ্রাউন্ড ইরেজার নামে একটি অ্যাপস পেয়ে যাবেন। এই অ্যাপসটির মাধ্যমে আপনার ফটোর পিছনের ব্যাকগ্রাউন্ড অটোমেটিক রিমুভ করে নেবেন। এখান থেকে ইনস্টল করে নেবেন ব্যাকগ্রাউন্ড ইরেজার ফটো এডিটর অ্যাপটি। দেন যাবেন ওপেন করবেন Pixellab অ্যাপটি। এখান থেকে Pixellab অ্যাপটি ওপেন করার পর এখান থেকে ডিলিট আইকনে ক্লিক করে ওকে করে ডিলিট করে দেবেন। দেন 3 ডট আইকনে ক্লিক করে এখানে ইমেজ সাইজ করে দেবেন 1680। এটা হচ্ছে পোস্টার সাইজ। দেন নিচে থেকে আইকনগুলোতে ক্লিক করবেন, এখানে কালারে যাবেন। কালারে এসে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা কালার দিয়ে দিবেন। কালার দিয়ে দেওয়ার পর এখান থেকে ওকে করে দেবেন। দেন প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে যে কোনো একটা গুগল থেকে নামানো যে কোনো একটা শেপ এখানে ইন করবেন। ইন করার পর এখান থেকে এটার উপরে ট্যাপ করে দেন, এখানে আপনি পেয়ে যাবেন অপাসিটিতে টাচ করার পর এটাকে একটু কমিয়ে নেবেন। ঠিকঠাক মতো কমিয়ে নেওয়ার পর এখান থেকে টিক করে দেবেন। দেন এটাকে লক করে দেবেন। লক করলে আর এডিট করার সময় সমস্যা হবে না, ঠিকঠাক মতো থাকবে। দেন আবার প্লাস আইকনে ক্লিক করে ফর্ম ক্লারিটি সিলেক্ট করবেন। দেন এখান থেকে আপনি আপনার ছবিটি সিলেক্ট করবেন, যে ছবিটি আপনি পোস্টারে দিতে চাচ্ছেন। দেন আমি আমার ছবিটি পোস্টারে ক্লিক করার পর এখান থেকে ঠিকঠাক মতো কাস্টমাইজ করে নেব। আপনি আপনার ছবিকে এখানে ইন করে দেবেন। দেন এখানে লক করে দেবেন, যেহেতু আর সমস্যা হবে না এডিট করতে। দেন আবার প্লাস আইকনে ক্লিক করবেন। দেন এখানে শেপ অপশনে ক্লিক করবেন। এখানে শেপ অপশনে ক্লিক করার পর এখান থেকে শেপ ঠিকঠাক মতো কালার দিয়ে দিবেন। আমি একটা শেপ নিয়ে এখান থেকে ঠিকঠাক মতো কাস্টমাইজ করে নিলাম। আপনি আপনার পছন্দ মতো শেপে কালার দেবেন। এখানে শেপটাকে একটু বাঁকা করে এখানে স্ট্রোক অপশনে ক্লিক করছি। স্ট্রোক অপশনে ক্লিক করে এখান থেকে যে কোনো কালার আপনি দিতে পারেন। দেন এটাকে আবার লক করে দেবেন। লক করে দেন আবার গ্যালারিতে যাবেন। গ্যালারিতে গিয়ে এখানে অনেকগুলো লগো পাবেন, এগুলো আপনি আপনার পোস্টারে ইন করবেন। এই লোগোগুলো আপনি আপনার গুগল পেয়ে যাবেন। দেন এখানে টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার জন্য এতে ক্লিক করার পর এখানে আপনি আল্লাহ সর্বশক্তিমান লিখবেন। দেন এখানে একটা আমি শেপ নেব, শেপ নিয়ে এটাকে নিচে টেনে কাস্টমাইজ করে নেব। দেন লক করে দেবো। দেন আবার গ্যালারিতে যাবো। গ্যালারিতে গিয়ে এখান থেকে একটা গুগল থেকে ডাউনলোড করা লগো নিলাম। লগো এখানে ঠিকঠাক মতো কাস্টমাইজ করে দেবো এখান থেকে। কাস্টমাইজের পর এখানে এই অপশনে ক্লিক করে এখানে 26শে মার্চ লিখবো। আমি লেখাকে ঠিকঠাক মতো কালার এবং ফন্ট দিয়ে দিব। আপনি এখান থেকে সব আপনি আপনার পছন্দের সাইজ সব দিয়ে দিতে পারেন। এখানে আবার এই অপশনে ক্লিক করে আবার একটি টেক্সট নিলাম। এখানে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এটা কি আমরা সাদা করব। দেন আবার একটা টেক্সট লিখবো, সকল মুক্তিযোদ্ধাদের প্রতি রইল। এইটাকে আমি শেপ দিব একটা, ঠিকঠাক মতো কালার সিলেক্ট করছি। দেন এখানে একটা শেপ দিয়ে দিব লেখার নিচে। দেন প্লাস আইকনে ক্লিক করে শেপ নিয়ে নিলাম। দেন এখান থেকে লেখাকে উপরে ওঠার জন্য টাচ করে নিচে ক্লিক করব। দেখতেছেন লেখাটা উপরে উঠে গেছে, শেপটা নিচে চলে গেছে। দেন এখান থেকে আরও একটি শেপ নেব। এই শেপটি স্টাইল করার জন্য একটু বাঁকা করে দেব। শেপটি একটু বাঁকা করে দেব, কারণ এই শেপটি যেহেতু নিচ থেকে ধরা যাবে। দেন এখানে আবার এটাকে উপর নিচ করে দিলাম। দেখতেছেন সাদা শেপটা নিচে চলে গেল। দেন এখানে আবার লিখবো শ্রদ্ধাঞ্জলি। এখানে শ্রদ্ধাঞ্জলি লিখে এই কালারটি আমি লাল দিয়ে দেবো। দেন ফন্ট সিলেক্ট করে এখান থেকে স্ট্রোক সাদা সিলেক্ট করব। সাদা সিলেক্ট করার পর এই লেখাটিকে একটু 3D শেপ নিয়ে নেব। দেন এখান থেকে আমি
এই শেপটি নেব, এই শেপটি ক্রপ করে এখান থেকে খালি খালি দেখা যাচ্ছে, এখানে আমি একটু অপাসিটি কমিয়ে দেবো ঠিকঠাক মতো। দেন এটাকে লক করে আমি এখানে সৌজন্য লিখব, সৌজন্য লিখে এটাকে কালার করে আমি আমার ছবির নিচে দিয়ে দেবো। দেন এখানে আমি আমার নাম লিখব, নামটাকে একটি কালার দিয়ে ফন্ট করে ওকে করে দেব। আমি এখানে আমার নাম দিয়ে দিলাম, আপনি চাইলে আপনার নাম দিয়ে দিতে পারেন। নামটাকে আমি বোল্ড করে ফন্টে যে কোনো সাইজ ফন্ট নিয়ে কালার করে দেন স্ট্রোকে ক্লিক করে দেব। স্ট্রোকে ক্লিক করার পর আবার প্লাস আইকনে যাব। দেন এখান থেকে আরও একটা লোগো নিয়ে নিব আমরা। এই লোগোগুলো আপনি চাইলে গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন, খুব সহজেই গুগলে পেয়ে যাবেন এই লোগোগুলো। এখান থেকে একটি শেপ নিলাম, এই শেপটি দেখতে আরও সুন্দর দেখা যাচ্ছে, নামটাকে উজ্জ্বল করতেছে। দেন উপরে থাকা আইকনে ক্লিক করে সেভ করে দেব। এখানে পিএনজি দিবেন, এখানে ভেরি হাই দিবেন, সেভ টু গ্যালারি দিবেন। গ্যালারিতে অটোমেটিক সেভ হয়ে যাবে আপনার পোস্টারটি খুবই হাই কোয়ালিটিতে।